পৃষ্ঠা ১১৮। প্রশ্ন ১৩২। ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান কে ছিলেন? উত্তর জালালউদ্দিন ফতেহ শাহ। ১৩৩। শামসুদ্দিন ইলিয়াস শাহ কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর ১৩৫৭ খ্রিস্টাব্দ। ১৩৪। কোন মুসলিম সুলতান সর্বপ্রথম সমগ্র বাংলাকে ঐক্যবদ্ধ করে তুলতে সফল হয়েছিলেন? উত্তর শামসুদ্দিন ইলিয়াস শাহ। ১৩৫। দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক দ্বিতীয়বার কবে বাংলা আক্রমণ করেন? উত্তর ১৩৫৯ খ্রিস্টাব্দ। ১৩৬। ফিরোজ শাহের দ্বিতীয়বার বাংলা আক্রমণের পর কোন শাসকের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর সিকান্দার শাহ। ১৩৭। পান্ডুয়ার আদিনা মসজিদ কে তৈরি করেন? উত্তর সিকান্দার শাহ। ১৩৮। পান্ডুয়ার আদিনা মসজিদ কত খ্রিস্টাব্দে তৈরি হয়? উত্তর ১৩৭৫ খ্রিস্টাব্দে। ১৩৯। বাংলার কোন শাসক কোট দনুজমর্দন দেব আনকোট উপাধি গ্রহণ করেন? উত্তর রাজা গণেশ। ১৪০। বাংলার কোন হিন্দু রাজা রাজ দরবারে হিন্দু রীতিনীতি চালু করেন? উত্তর রাজা গণেশ। ১৪১। পান্ডুয়ার ১,০০,০০০ প্রাসাদ কে তৈরি করান? উত্তর রাজা গণেশ। ১৪২। রাজা গণেশের বংশের শাসক জালালউদ্দিনের সেনাপতি কে ছিলেন? উত্তর রাজ্যধর। ১৪৩। রাজা গণেশের বংশের শেষ শাসক কে ছিলেন? উত্তর শামসুদ্দিন আহমদ শাহ। পৃষ্ঠা ১১৯। প্রশ্ন ১৪৪। বাংলায় ইলিয়াস শাহী বংশের কোন শাসক কোট সামির উদ্দিন আবুল মুজাফফর মাহমুদ আনকোট উপাধি ধারণ করেন? উত্তর নাসিরউদ্দিন মাহমুদ শাহ। ১৪৫। বাংলার সামন্ত শক্তিগুলির উপর নির্ভরতা কমানোর জন্য কোন ইলিয়াস শাহী শাসক বাংলায় বিদেশ থেকে আরব, আফগান ও হাবশি সেনা নিয়ে আসেন? উত্তর রুকন উদ্দিন বরবক শাহ। ১৪৬। কোন ইলিয়াস শাহী শাসক কোট অল ফজিল আনকোট ও কোট অল কামিল আনকোট উপাধিতে ভূষিত হন? উত্তর রুকন উদ্দিন বরবক শাহ। ১৪৭। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে? উত্তর মালাধর বসু। ১৪৮। মালাধর বসুকে গুণরাজ খাঁ এবং তাঁর ছেলেকে সত্যরাজ খাঁ উপাধিতে ভূষিত করেন কোন ইলিয়াস শাহী শাসক? উত্তর রুকন উদ্দিন বরবক শাহ। ১৪৯। বাংলা ভাষায় কে রামায়ণ রচনা করেন? উত্তর কৃত্তিবাস ওঝা। ১৫০। কৃত্তিবাস ওঝা কোন ইলিয়াস শাহী বংশের শাসকের পৃষ্ঠপোষকতা লাভ করেন? উত্তর রুকন উদ্দিন বরবক শাহ। ১৫১। চীন দেশের কোন বংশের সম্রাটের আমলে ইলিয়াস শাহী সুলতানরা দূত পাঠাতেন? উত্তর মিং। ১৫২। ইলিয়াস শাহী আমলে শরফনামা নামে ফার্সি শব্দকোষ্ঠী কে রচনা করেন? উত্তর ইব্রাহিম কাইয়ুম ফারুকি। ১৫৩। ইলিয়াস শাহী আমলে অমরকোষ এর টিকা পদচন্দ্রিকা কে রচনা করেন? উত্তর বৃহস্পতি মিশ্র। ১৫৪। কোন ইলিয়াস শাহী শাসক হাজিপুর শহর গড়ে তোলেন? উত্তর হাজি ইলিয়াস। ১৫৫। কোন ইলিয়াস শাসক আদিনা মসজিদ, আলী সিরাজউদ্দিন, কোতোয়ালি দরওয়াজা প্রভৃতি সমাধিস্থল ও মসজিদ নির্মাণ করেন? উত্তর সিকান্দার শাহ। পৃষ্ঠা ১২০। প্রশ্ন ১৫৬। জামি মসজিদ, গৌড়ের লোটন মসজিদ, চামকাটি মসজিদ, গৌড়ের তাঁতিপাড়া মসজিদ, হুগলির ২২ দরওয়াজা মসজিদগুলি
কোন ইলিয়াস শাহী শাসক তৈরি করান? উত্তর শামসুদ্দিন ইউসুফ শাহ। 157 বাংলায় হাবশি শাসন কে প্রতিষ্ঠা করেন? উত্তর শাহজাদা বারবক। 158 বাংলায় কত খ্রিস্টাব্দে হাবশি শাসন প্রতিষ্ঠিত হয়? উত্তর 1487 খ্রিস্টাব্দে। 159 বাংলায় হাবশি শাসনের প্রতিষ্ঠাতা শাহজাদা বারবক কতদিন রাজত্ব করেন? উত্তর 6 মাস। 160 বাংলায় শাহজাদা বারবকের পর কে হাবশি শাসক হন? উত্তর সাইফুদ্দিন ফিরোজ শাহ। 161 বাংলায় সাইফুদ্দিন ফিরোজ শাহের পর কে হাবশি শাসক হন? উত্তর মামুদ শাহ। 162 বাংলায় দ্বিতীয় মামুদ শাহের পর হাবশি শাসক কে? উত্তর শামসুদ্দিন মুজাফফর শাহ। 163 বাংলায় কবে হাবশি শাসনের পতন ঘটে? উত্তর 1493 খ্রিস্টাব্দে। 164 বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। 165 বাংলায় কত খ্রিস্টাব্দ থেকে হোসেন শাহী বংশের শাসন শুরু হয়? উত্তর 1493 খ্রিস্টাব্দে। 166 আলাউদ্দিন হোসেন শাহ কোন হাবশি সুলতানের উজির ছিলেন? উত্তর শামসুদ্দিন মুজাফফর শাহ। 167 হাবশি সুলতান শামসুদ্দিন মুজাফফর শাহকে কার নেতৃত্বে বাংলার জনগণ হত্যা করে বাংলায় হাবশি শাসনের অবসান ঘটান? উত্তর আলাউদ্দিন হোসেন শাহর। পৃষ্ঠা 121 প্রশ্ন 168 কোন হোসেন শাহী শাসক বাংলার আকবর নামে পরিচিত? উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। 169 বাংলার কোন শাসককে হিন্দুরা নৃপতি তিলক এবং জগৎভূষণ আখ্যা দেয়? উত্তর আলাউদ্দিন হোসেন শাহকে। 170 হোসেন শাহী শাসক আলাউদ্দিন হোসেন শাহের আমলে কোন দেশের বণিকরা বাণিজ্যের লক্ষ্য নিয়ে আসতে শুরু করে? উত্তর পর্তুগাল। 171 কোন রাজ্যের পতনের পর বেরার রাজ্যের উৎপত্তি ঘটে? উত্তর বাহমনি। 172 কে নিজাম শাহ উপাধি গ্রহণ করেন? উত্তর মালিক আহম্মদ। 173 তালিকোটার যুদ্ধ বা রাক্ষস তঙ্গরির যুদ্ধ বা বানিহাটির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর 1565 খ্রিস্টাব্দে। 174 নিজাম শাহ প্রতিষ্ঠিত রাজবংশ কি নামে পরিচিতি লাভ করে? উত্তর নিজাম শাহী বংশ। 175 গোলকুন্ডা রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর কুতুব শাহ। 176 1687 খ্রিস্টাব্দের পর গোলকুন্ডা দখল করেন? উত্তর ঔরঙ্গজেব। 177 কত খ্রিস্টাব্দে স্বাধীন বিজাপুর প্রতিষ্ঠিত হয়? উত্তর 1490 খ্রিস্টাব্দ। 178 বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর ইউসুফ আদিল শাহ। 179 ইউসুফ আদিল শাহ প্রতিষ্ঠিত রাজবংশ কি নামে পরিচিত? উত্তর আদিল শাহী। পৃষ্ঠা 122 প্রশ্ন 180 আদিল শাহের রাজস্ব সচিব রূপ গোস্বামীর রচিত সংস্কৃত গ্রন্থটি হল? উত্তর ললিত মাধব। 181 বিপ্রদাসের লেখা গ্রন্থটির নাম হল? উত্তর মনসা মঙ্গল। 182 মহাভারতের বঙ্গানুবাদ করেন? উত্তর কবীন্দ্র পরমেশ্বর। 183 চৈতন্য বিষয়ক গ্রন্থটি হল? উত্তর চৈতন্য ভাগবত। 184 নসরত শাহের মৃত্যুর পর সিংহাসনে বসেন? উত্তর আলাউদ্দিন ফিরোজ শাহ। 185 শ্রীমদ্ ভাগবতের বাংলা অনুবাদ করেন? উত্তর মালাধর বসু। 186 কৃষ্ণদাস কবিরাজ রচিত গ্রন্থটি হল? উত্তর চৈতন্য চরিতামৃত। 187
কোন বংশের শাসনকালকে বাঙালি জাতির জাতীয় শাসনকাল বলে? আবার পড়ছি, 187, কোন বংশের শাসনকালকে বাঙালি জাতির কোট জাতীয় শাসনকাল আনকোট বলে? উত্তর, হোসেন শাহী। 188, হোসেন শাহের আমলে নির্মিত স্থাপত্য কার্য হল? উত্তর, ছোট সোনা মসজিদ। 189, বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1336 খ্রিস্টাব্দে। 190, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয়? উত্তর, 1347 খ্রিস্টাব্দে। 191, বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশটি হল? উত্তর, সঙ্গম বংশ।